প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, এটা আপনাদের দায়িত্ব। আজকে নতুন একটা এপিসোড নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। প্রিয় দর্শক শ্রোতা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 1109 টাটা 1109। এটা বডি হচ্ছে চেসিস হচ্ছে 23 ফিট। এই গাড়িটা আমাদের কাছে আছে কোনাবাড়ি ডিপোতে। এটা নতুন মডেলের গাড়ি। এই গাড়িটা আমাদের কাছে ক্রয় করতে পারেন। এটার সবচেয়ে ভালো একটা গাড়ি। এই গাড়িতে আপনি 10 টন পর্যন্ত ক্যারি করতে পারবেন। এই গাড়িতে সবচেয়ে মূলত হচ্ছে আপনি দুইটি উপায়ে আমাদের কাছ থেকে গাড়ি ক্রয় করতে পারেন। একটা হচ্ছে নগদ ক্যাশ, আরেকটি হচ্ছে ইনস্টলমেন্ট। ইনস্টলমেন্ট হচ্ছে আপনি আমাদেরকে কিছু টাকা দিবেন, ডাউন পেমেন্ট দিবেন, বাকি যেই টাকা থাকবে আমরা ব্যাংক থেকে আপনাকে 12% ইন্টারেস্টে লোন করে দেব এবং ওই লোন সহ আপনাকে প্রতি মাসে পরিশোধ করতে হবে। আর গাড়ির সাথে যা কিছু থাকবে, গাড়ির সাথে আপনারা পাবেন টুল বক্স পাবেন, 3টা ফ্রি সার্ভিস পাবেন এবং এই 3টা ফ্রি সার্ভিসের মাধ্যমে আমাদের বাংলাদেশের সকল সার্ভিসিং সেন্টারে আপনারা একদম ফ্রি করতে পারবেন। আর এই গাড়িটা আপনাদের যদি নিতে চান, গাড়িটা নিতে গেলে কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে সেটা আপনাকে আমি বলবো। এই গাড়িটা নিতে গেলে আপনাকে সর্বপ্রথম আপনাকে ডাউন পেমেন্ট দিতে হবে। তারপরে হচ্ছে আপনাকে আপনার ভোটার আইডি কার্ড দিতে হবে। আপনার যদি ভোটার আইডি কার্ড না থাকে আপনাকে পাসপোর্ট দিতে হবে। যদি পাসপোর্ট না থাকে আপনি জন্ম নিবন্ধন দিতে পারেন। দ্বিতীয় ব্যক্তির একজন নমিনির জন্য লাগবে তার ভোটার আইডি কার্ডের ফটোকপি। যদি ভোটার আইডি কার্ড ফটোকপি না থাকে তাকে দিতে হবে তাকে দিতে হবে জন্ম নিবন্ধনের ফটোকপি। জন্ম নিবন্ধনের ফটোকপি যদি না থাকে তাহলে দিতে হবে পাসপোর্ট। এই 3টা যে কোনো একটা হলে চলবে। আর আপনি যদি ড্রাইভার হন অবশ্যই আপনার ড্রাইভিং লাগবে, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি লাগবে। তৃতীয়ত তো লাগবে আপনার বিদ্যুৎ বিলের ফটোকপি। আপনি যে বাসায় থাকেন সেই বাসায় বিদ্যুৎ বিলের ফটোকপি। আপনি যদি ভাড়াটিয়া বাসায় থাকেন ভাড়াটিয়া বাসায় একটা বিদ্যুৎ বিলের ফটোকপি লাগবে। আর হচ্ছে তৃতীয়ত যা লাগবে আপনার ব্যাংক চেকের পাতা লাগবে। আপনার ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকতে হবে, সেটা হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে, সেটা হচ্ছে MICR চেকের পাতা লাগবে, যেটা ডিজিটাল রাউটিং কোড নাম্বার থাকে, যেটা বড় ধরনের পাতা থাকে চেক বইটা, সেই চেক বই পাতা লাগবে। আপনি যদি 5 বছরের কিস্তিতে নেন আমাকে 10টা চেকের পাতা দিতে হবে। ওই চেকের পাতায় বাকি যে টাকা থাকবে প্রত্যেক চেকে লিখে আপনার কাছ থেকে সাইন করে আমাদের ভোল্ট ডিভিশনে আমরা জমা রাখবো। পরবর্তীতে যখন আপনার গাড়ির টাকা পরিশোধ করবেন তখন এই চেকগুলো আপনি রিটার্ন পাবেন। এটা আমরা সিকিউরিটি বাবদ আমাদের লিটল মোটরস লিমিটেড জমা রাখবে। দ্বিতীয় কথা হচ্ছে আপনি যেদিন ডাউন পেমেন্ট দিবেন তার একদিন পর আপনার বাসায় একটা ভেরিফিকেশন হবে আপনি বাংলাদেশের স্থায়ী বাসিন্দা নাকি অন্য জায়গায় আপনি অস্থায়ী বাসিন্দা। এই জন্য আপনাকে একটা ভেরিফিকেশন লাগবে, সেটা হচ্ছে আপনার বর্তমান ঠিকানা এবং পার্মানেন্ট ঠিকানা। স্থায়ী ঠিকানা একটা বিদ্যুৎ বিলের ফটোকপি লাগবে। যদি বিদ্যুৎ বিলের ফটোকপি না থাকে সেক্ষেত্রে চেয়ারম্যান অথবা পৌরসভার একটা নিবন্ধন সার্টিফিকেট লাগবে। জাস্ট এই কিছু ডকুমেন্ট দিয়ে আমাদের কাছ থেকে গাড়ি ক্রয় করতে পারবেন। ইজি ব্যাপার। হ্যাঁ বন্ধুরা, এখন আপনাদেরকে দেখাবো 1109 সকল রিভিউ। আশা করি আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
আর একটা লাইক দিবেন এবং কমেন্টস করে মতামত জানাবেন আপনার কেমন লাগলো ভিডিওটা। যদি আমাদের গাড়ির সাথে থাকেন, আমার ভালো লাগে, অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনার কমেন্টের মূল্যায়ন করব। ধন্যবাদ। এটা হচ্ছে গাড়ির ভিতরের সাইড। এটা হচ্ছে গাড়ির ফিউজ বক্স।